হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আবারও আমার একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে ষষ্ঠীর পরের দিন। আর দেখো, আমি আজকে খুব সকাল সকাল উঠে গেছি। তখন বাজে হচ্ছে সকাল 6টা। আর আগের দিন রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো দেখতেই পেলে পুরো বাড়ি ভিজে আছে। আর এই দেখো, মামুনিও সকাল সকাল উঠে গেছে, কারণ ওর মাস্টার আসবে 6:30টায়। আর এই দেখো, আমার মাও পুজো টুজো দিয়ে ফেলেছে একদম 6টার মধ্যে। গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছে, তার জন্যই এত তাড়াতাড়ি ওঠা, না হলে তো আমি এত তাড়াতাড়ি উঠিও না। মা সকাল সকাল মাহি স্কুলে যাবে, তার জন্য ভাত নামিয়ে গেছে, সিদ্ধ ভাত। তো এই দেখো, আমি ওকে খাইয়ে দিচ্ছি ভাত। আর আগের দিন রাত্রে তো বললামই প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার জন্য আজকে ওয়েদারটা একটু ভালো, একটু ঠান্ডা ঠান্ডা, তো ভালোই লাগছে। আর মাও স্কুলে চলে গেছে। আর এই দেখো, ওকে আমি খাইয়ে দিচ্ছি। আর তার মধ্যে দেবাংশও উঠে গেছে ঘুম থেকে, তো দেবাংশকে নিয়ে রেখেছে ওর মনু, আর আমি খাইয়ে দিচ্ছি ভাত। তো তোমরা কারা কারা কালকে ষষ্ঠী নিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। কালকের দিনটা খুবই ভালো কেটেছে, তো সবারই হয়তো ভালোই কেটেছে। তো এই দেখো, মাহি রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। ওর গাড়ি চলে আসবে 9:30, আর এখন বাজে হচ্ছে 9:25 মতো। তো ওকে একটু দিয়ে আসছি রাস্তার সামনে। আর এই দেখো, পুরো বাড়ি ভিজে আছে, কারণ বৃষ্টি এসেছিল কালকে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাতের বেলা। ষষ্ঠীর দিন এমনিতেই নাকি বৃষ্টি হয়, তাও মানে সারাদিনটা ভালোই দিয়েছে, বাট রাত্রে বৃষ্টি হয়েছে, তো সবাই একটু আরাম পেয়েছে। রাত্রেবেলা বৃষ্টি হলে সত্যিই অনেকটা আরাম লাগে, মানে ঘুমাতে আরাম লাগে আর কি। তো এই দেখো, ও বের হয়ে যাচ্ছে, গাড়ি এসে যাবে। তো এই দেখো, ভাইকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এই দেখো, দুপুরবেলা এখন বাজে হচ্ছে 12:30। আমি স্নান টান করে দেবাংশকেও স্নান টান করিয়ে দিয়েছি। তো এই দেখো কীভাবে হাসছে, আমি কি জানি বলছিলাম, আর ও দেখো কীভাবে হাসছে। তো এবার ওকে খাইয়ে দেব। আগে একটু গোপালকে ভোগ লাগিয়ে নেব, কারণ দুপুরবেলা তো আবার গোপালকে ভোগ দিতে হয়। তো আমি স্নান টান করেছি যখন, তো এখন আমি ওকে গোপালকে ভোগ লাগিয়ে দেব। আর গোপালকে ভোগ লাগিয়ে তো দেবাংশকেও খাইয়ে নেব। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দেখো, আমি গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছি। তো কার কার বাড়িতে গোপাল আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মার বাড়িতে তো গোপাল আছে। আর এই দেখো, মা যে সকালে প্রসাদ দিয়ে দিয়েছিল গোপালকে, তো ওইটাই নামিয়ে নিয়েছিলাম। আর এইখানে মা সবজি কাটছে, রান্না করবে বলে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, ওকে খাইয়ে দিয়েছি, আর এখন ওরও ঘুম এসে পড়েছে। দেখো চোখগুলা কীভাবে করছে। আর তার মধ্যে আবার বৃষ্টি নেমে গেছে, প্রচণ্ড বৃষ্টি আবার এসেছে। মানে ওয়েদারটাই আজকে খুব ভালো। সকাল থেকেই, রাত্রিবেলা তো বৃষ্টি হয়েছে, তো সকালবেলাটা অনেকটা ঠান্ডা ঠান্ডা ছিল, তারপরে আবার দুপুর থেকে বৃষ্টি নেমেছে। তো ও এখন ঘুমিয়ে যাবে। আর বাচ্চারা তো এমনি একটু ঠান্ডা পড়লে ঘুমায়, ভালোই ঘুমায়। তো এই দেখো, বলছিলাম না খুব জোরে বৃষ্টি এসেছে। এই দেখো, প্রচণ্ড বৃষ্টি নেমেছে আবার। তো কার কার এদিকে বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বৃষ্টিটা আসলে সত্যি অনেক ভালো লাগে, মানে প্রচণ্ড গরম যে গরম দেয়, তারপরে বৃষ্টিটা আসলে সত্যি একটু ভালো লাগে। আর তবু বৃষ্টি হলেও তবু সেই রকম একটা কোনো ঠান্ডা লাগে না যদিও। তো এই দেখো, মাহি চলে এসেছে স্কুল থেকে, আর মাহিও পুরো ভিজে এসেছে। বললাম না দুপুরবেলা বৃষ্টি এসেছে, প্রচণ্ড বৃষ্টি এসেছিল, তো ও ভিজে গেছে। তো ওর আসতে আসতে তো 5টা বেজে যায়। আর এই দেখো, ও এখানে রুটি মানে আটা দিয়ে গোলা রুটি যেগুলো বলে ওইগুলা বসিয়েছিল বানাতে, তো আমি বানিয়েছি। তো তারপরে আমরা বাড়িতে চলে এসেছি। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, দেখা হবে আরেকটা নতুন ব্লগ।